এই ব্লগে দেখবেন গাজীপুরে আমরা এত সুন্দর কোন রিসর্টে গিয়েছি, রিসর্টটা দেখতে কেমন ছিল ভিতর এবং বাহিরে। এত সুন্দর যা বলার মতো না, অনেক ভালো লাগতেছে জায়গাটা। খাবার কেমন ছিল, খাবারের প্রাইস কেমন ছিল, তাদের সার্ভিস কেমন ছিল, আমরা কি কি করেছিলাম রাতে, দিনে এবং পরের দিনে, বোট রাইডিংটা কেমন ছিল, দুপুরে আমরা কি খেয়েছি, আরও কি কি করেছি, সব কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। গাজীপুরে একটা সুন্দর রিসর্টের ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আবারও। এর আগের একটা ভ্লগ আছে, সেটাও আপনারা গিয়ে দেখতে পারেন। সো এই ভ্লগে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের গাজীপুরের রুমটা কেমন ছিল। এই রিসর্টটার না অনেক হাইপ নাই, বাট এই রিসর্টটা এত সুন্দর যা বলার মতো না। সো এই ছিল হচ্ছে আমাদের দুইটা রুম নিয়েছিলাম, এটা আর একটা রুম। এই হচ্ছে রুমে একটা বড় টিভি ছিল। দেখা যায় যে রিসর্টগুলোতে আসলে টিভিটা একটু ছোট্ট দেয় রুম বড় হলেও, বাট এইটার রুমটাও বড় ছিল, টিভিটাও বড় ছিল এবং ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল এবং বড় ছিল। সো সব মিলিয়ে রিসর্টটা আমার এত পছন্দ হয়েছে, মানে আমি আবার যাব। সো এরপর আমরা রেডি হয়ে আমরা হচ্ছে নৌকায় ঘুরতে যাব। এর আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ড্রেস চেঞ্জ করে, যে ছবি তুলতে হবে, নৌকায় ঘুরতে হবে। বলো বলো কি বলবা? বলবো জায়গাটা এত সুন্দর যা বলার মতো না। এরকম সুন্দর করো কিন্তু তাকাতে পারি না তারা। এত সুন্দর যা বলার মতো না, অনেক ভালো লাগতেছে জায়গাটা। এত রোদ তাকানো যায় না, হ্যাঁ রোদের জন্য তাকানো যায় না, কিন্তু জায়গাটা সুন্দর। এরপর ঘুরে ফিরে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। সো এই দেখেন সব পাঙ্খু শেষ, চুলটা বেঁধে, গরমও লাগছিল বাট ভিতরে ঠান্ডা ছিল। সো আমরা বসে গিয়েছি খাবারের জন্য। আপনারা আগেই অর্ডার দিতে হবে। সো আমরা এসেই আমাদের দুপুরের খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম এইখানে, এবং ওদের খাবারও অনেক মজা। সো কী কী অর্ডার দিয়েছি সেটা একটু পরে দেখতে পারবেন। এই ছিল হচ্ছে বাইরের ভিউ। সো বসে বসে খাবো আর এই ভিউ দেখবো, মানে একটা জোস ফিলিংস ছিল। আর এই হচ্ছে আমাদের খাবার। আমরা চিংড়ি মাছের মালাইকারি অর্ডার দিয়েছিলাম, 2 রকমের ভর্তা অর্ডার দিয়েছিলাম, ভাত অর্ডার দিয়েছিলাম, সবজি অর্ডার দিয়েছিলাম, ডাল অর্ডার দিয়েছিলাম এবং মুরগির মাংস অর্ডার দিয়েছিলাম। খাবার এত মজা ছিল যা বলার মতো না, অনেক মজা ছিল। সো এরপর হচ্ছে আমরা ঘুরতে যাব, যে বলেছিলাম যে নৌকায় যাব, তখন নৌকায় যাওয়া হয় নাই। সো এখন আমরা নৌকায় যাচ্ছি। সো এইখানে আপনারা বোর্ড রাইডিং করতে পারবেন। বোর্ড রাইডিংটা পুরোপুরি ফ্রি এবং বোর্ড রাইড করার জন্য একটা মানুষ আছে, চাইলে আপনারা নিজেরাও রাইড করতে পারবেন। সো আমরা মানুষ দিয়ে আসলে করাচ্ছিলাম। পরন্তু বিকেলে এত ভালো লাগছিল, গান শুনছিলাম এবং ওয়েদারটা একটা জোস ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, অনেক ভালো লাগছিল। রিসর্টটা অনেক ভালো। আপনারা, রিসর্টটার নাম হচ্ছে সালদা রিসর্ট। সো এত জোস রিসর্টটা যা বলার মতো না। এই দেখেন এইখানেও আপনারা ওই পাশ থেকে হেঁটে হেঁটে আসতে পারবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি মানে বললাম যে অনেক রিসর্টের গাজীপুরে অনেক হাইপ আছে, এই রিসর্টটার ওরকম হাইপ নাই, বাট এই রিসর্টটা মাস্ট যাওয়ার মতো একটা রিসর্ট। সো আপনারা গিয়ে দেখতে পারেন। সো আমাদের বোট রাইডিং শেষ, আমরা প্রায় 1 ঘন্টার মতো নৌকায় ছিলাম। এখন আমাদের পালা হচ্ছে সুইমিং করার। আমি আসলে রোদটা পড়ার পরেই সুইমিংটা প্রেফার করি। সো রোদ পড়ে গেছে, এখন আমরা সুইমিংয়ে নামবো। আর সুইমিং পুলটা না অনেক বিশাল ছিল, আমি না এত এক্সপেক্ট করি নাই যে এটা এত বড় হবে। সো সুইমিং পুলটা অনেক 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 বড় ছিল এবং একটা ইনফিনিটি ভাব দিচ্ছিল। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পুরাই মনে হচ্ছে যে ইনফিনিটি পুলটা অনেক বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আশেপাশে অনেক গাছ ছিল এবং পানিটা পরিষ্কার ছিল, সব থেকে বেস্ট পার্ট। কারণ সুইমিং পুলের রিসর্টগুলোতে না আসলে পানি এত পরিষ্কার থাকে না। সো এই রিসর্টটার পানিও পরিষ্কার ছিল, মানে মেইনটেনেন্সে ওনারা হচ্ছে 10-এ 10। আমার এত ভালো লেগেছে, এই জন্যই হয়তো আমি এত বারবার বলছি। সো এখন আমরা সবাই নেমে যাব হচ্ছে সুইমিংয়ে। এইটা হচ্ছে রাতের ভিউ আমাদের ভিলার। এটা ছিল আমাদের ভিলা এবং বাইরে থেকে দেখতেই পাচ্ছেন, মনে হবে যে একেবারে বাইরে চলে আসছি। আমরা যখন ফিফিতে ছিলাম এইরকম একটা রিসর্টে ছিলাম।
এখানে একটা সুন্দর জায়গা ছিল বসার, সো আমরা ওখানে বসে বসে গল্প করছিলাম এবং গল্পের সাথে যদি চা না হয় তাহলে কি হয়। এই চাটা না বেস্ট ছিল, এখনো মুখে লেগে আছে চাটা, এত মজা ছিল। এই টাইমটা মেবি 12টা কি 12:30টার দিকে ছিল। সো আমরা না হাঁটাহাঁটি করছিলাম, মানে বাইকটাও এত সুন্দর, রিসর্টের ভিতরটাও এত ভালো লাগছিল। সো ঠান্ডা একটা বাতাস ছিল, ওয়েদারটা অনেক জোশ ছিল। সো হাঁটতে না অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছিল। এরপর আমরা কিছুক্ষণ পুলে বসেছিলাম, পুলের পাশে গিয়ে বসে পা ভিজাচ্ছিলাম, ওখানে গান চলছিল সেটা শুনছিলাম, একটা অন্য রকম ভাইব ছিল। সো আমি বলবো আপনারা মাস্ট সালদা রিসর্টে যাবেন। আমরা যেহেতু দুপুরে বাংলা খাবার খেয়েছিলাম, সো রাতে আমরা চাইনিজের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটাও আমরা বিকালবেলায় অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই খাবারটা অনেক মজা ছিল। ওদের প্রাইসটা একটু হাই, 500 550 করে এক একটা পড়বে, কিন্তু ওদের কোয়ান্টিটি অনেক। সো আপনারা 3-4 জন এমনি এমনি খেতে পারবেন। সো খাবার ওদের অনেক মজা ছিল এবং প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, এবং সবথেকে বেস্ট পার্ট হচ্ছে খাবারগুলো না ফ্রেশ ছিল। মানে ওরা এমন লাগছিল না যে আমার কাছে যে খাবারগুলো হয়তো আগে করা বা কিছু, একেবারে ফ্রেশ ছিল। ওরা টাইম নিয়ে এই জন্যই আগে থেকে বলতে হয় যে আমরা আসলে কী খাবো। সো আমাদের চাইনিজ খেতে অনেক মন যাচ্ছিল, সো আমরা চাইনিজ অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেখানে সিজলিং ছিল, প্রন মশলা ছিল, চিকেন ফ্রাই ছিল, তারপর হচ্ছে ভেজিটেবল ছিল, চিকেনের আরেকটা কি জানি ছিল, আর রাইস ছিল। সো সকালবেলার খাবারটা দেখালাম না, সকালবেলা বুফে ছিল, যেটা কিনা অ্যাজ ইউজুয়াল খাবার। আর এইখানে আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, কারণ ছবি তুলতে হবে। এত সুন্দর জায়গা, যদি ছবি না তুলি তাহলে কি হয়। সো এখন যাচ্ছি হচ্ছে ছবি তোলার জন্য, এবং বাইরে রোদ ছিল। ফার্স্ট না কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, পরে আমরা যখন নামার টাইম হয়েছে তখনই আসলে রোদ শুরু হয়ে গেছিলো। সো আমরা এখানে বসে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। অনেক অনেক সুন্দর ছবি আসছে, যেটা কিনা আমি দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা দেখেই ফেলেছেন অলরেডি যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। সো এরপর ছবি টবি তুলে তারপর তো চলে আসছি। সো এই ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের ভালো লাগলে এই রিসর্টটাতে যাবেন। এবং এই রিসর্টের একটা আগেরও ব্লগ আছে, সো আপনারা যদি ডিটেলস আরও জানতে চান সো সেই ব্লগটা দেখে আসবেন। আল্লাহ হাফেজ।